আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নবীন সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কিরকম আছেন? দিনকাল ভালোই যাচ্ছে? আছি, খুবই ভালো। খুব ভালো না? হুম। তে আপনি এই প্রাকৃতিক পরিবেশে এখানে আসলেন, কেমন লাগতেছে? আসলে অনেক দিন পরে এরকম সুন্দর একটা পরিবেশে আসলাম। তো আহ, উত্তরের দিকে গেছিলাম নদীর পাড়ে, ওটা অনেক সুন্দর ছিল। ওই জায়গায় এই জায়গায় মিলা অনেক দিন পরে আজকে প্রাকৃতিক পরিবেশে, মানে মাটির সাথে সম্পর্ক, যেটা আমরা ছোটবেলা ঘুরতাম, বেড়াইতাম, খেলতাম, এগুলা দিয়ে এই পরিবেশটা পাই না। তো আসছি, এত ভালো লাগতেছে, এটা বলে বোঝানো যাবো না। ছোটবেলায় যেন হারাই গেছি। আচ্ছা, আর আপনি এমনিতেই তো দেশ নিয়ে ভাবেন, জনগণ নিয়ে ভাবেন। তো জনগণ নিয়ে ভাবতে ভাবতে জনগণের জন্য আপনার কিছু করার কি মানে অবস্থান আছে কিংবা করার ইচ্ছা আছে, এরকম কিছু কি ভবিষ্যৎ নিয়ে কি ভাবেন আপনি? আহ, আসলে জনগণ নিয়ে, জনগণ মানে জনগণের মধ্যে আমি একজন পড়ি। ওরকম পর্যায়ে তো আমি যাইতে পারিনি যে আমি ওরকম অবস্থান আছে। তো আমার থেকে ভালোবাসা মানুষের প্রতি, সেটা গরিব হোক, ধনী হোক, মধ্যবিত্ত হোক, বা আমি হই বা যাই হই, মানুষের প্রতি মানুষের ভালোবাসা যেটা থাকার দরকার, আমার এই মনটা আছে। তো যতটুকু পারি সাধ্যের মধ্যে মানুষের ভালোবাসতে চাই, ভালোবাসতে বাসার জন্য আমি চেষ্টা করি। বাকিটা আল্লাহ ভালো জানে। আসলে হৃদয়ের কথাটা আল্লাহ ভালো জানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি তো একটা মানে স্বীকৃত পিছলা হিসাবে পরিচিত, যে তো আপনার এই ব্যাপারে আপনি কোনোদিন বলেন না যে আমি আসতে পারবো না, খালি বলে এই যে আসতেছি, এই যে আসতেছি। এটার কারণটা কি? না, ধন্যবাদ এই কথা বলার জন্য। আসলে জীবনে আমি অনেক দিন না, বেশিরভাগ সময়টা আমার এরকম হয় যে আসতেছি, একটা না একটা ভেজালেই থাকি সবসময় বেশি। আর তারপরে একটু কেমন জানি একটু স্লো, এই বিষয়টা বলতে চাই না, এটা লোকজন শুনবো। ক্যামেরার সামনে এত কিছু বলতে চাই না, এটা পার্সোনাল কিছু বিষয়। হুম। তো আপনার তো মানে রাস্তার পাশে জমি জমার ব্যবসা বাণিজ্য করেন, জমি জমার সাথে সম্পৃক্ত। ইদানিং তো জমি জমার বিক্রি টিক্রি, ক্রয় বিক্রয় কম। তো এটার কারণ কি বলে আপনার মনে হয়? ইদানিং মাঝখানে হয়তো বা 4-5 মাস একটু জমি ক্রয় বিক্রয় কম ছিল, কিন্তু ইদানিং আর কম নাই। ইদানিং আগের মতো হয়ে গেছে। মাঝখানে কিছুদিন আগের চাইতেও বেশি হয়েছে জমি বিক্রি। এটা মানে আমাদের স্থানীয়ভাবে আমরা যেটা বলছি, আমাদের মেলান্দতে জামালপুর জেলায় আগের চাইতেও বেশি হয়েছে মাঝখানে। যেমন 4-5 মাস যাবত খুব ভালো বিক্রি হচ্ছে জায়গা জমি, এমনকি দলিলপাতি অনেক হচ্ছে। আপনি তো একটি দলের সাথেও জড়িত, একটি মানে এই আসলো বলে কথা, মানে ক্ষমতা আপনার এখন পা তো দুইটা দেখা যাচ্ছে, যদি ওরকম হয় আপনার পা কয়টা হবে, হাত কয়টা হবে? হাত তো দুইটাই দেখা যাচ্ছে এখন। আসলে একটা দল, আপনি তো একটি ত্যাগী নেতা আর কি, আপকে মানে যেটাকে ত্যাগী আমাদের দেশের ভাষায় ত্যাগী বলতে যেটা বোঝায় আর কি, জেল নির্যাতন যারা ভোগ করে তাদেরই ত্যাগী বলা হয়। আপনি তো সেই দিক থেকে টিক চিহ্ন মানে পাস মার্ক আপনি পেয়েছেন আর কি। তো জানি না ত্যাগী এটা আসলে, আমার মতো সারা বাংলাদেশে অনেকেই ত্যাগী। আমি রাজনীতি করি কিছু পাওয়ার জন্য না, মানুষের ভালোবাসার জন্য। এই কথাটা রাজনীতিবিদ, এটা রাজনীতিবিদ সবাই বলে, ঠিক আছে, সবচেয়ে যে খারাপ লোক, সবচেয়ে যে খারাপ লোক, তার চেয়েও যে খারাপ লোক, সেও বলে আমি রাজনীতি জনগণের জন্য করি। কিন্তু জনগণ বলতে সেও তো একটা জনগণ, মানে তার জন্য করে আর কি। যে এটা আবার এক দৃষ্টিতে না, আমি অত বড় জনগণ হয়ে সারি নেই যে আমার নিজের পকেট ভারী করে সেটা অনেক কিছু করতে হবো বা করবো, এরকম ইচ্ছা অত দূর পর্যন্ত আমার যাওয়ার ইচ্ছাও না, আর অত দূর পর্যন্ত আমি যেতেও পারবো না। আচ্ছা, মনে করেন যে আপনি যে দল করেন সেই দল ক্ষমতায় গেল, আপনার সয় সম্পত্তি, আপনি ব্যবসা বাণিজ্য করেন, ফুলে ফেপে বড় হচ্ছেন, সেটা এখনো এমনিতেই হচ্ছেন। কিন্তু হইলো দল ক্ষমতায় গেলে যখন হবে অস্বাভাবিক, যদি আপনার সম্পত্তি হয় 15 বছর পরে, কিংবা 10 বছর পরে, 5 বছর পরে,
তো তখন কি মানে এই যে মানে রাজনৈতিক যে কালচার, সবাই ভাবে বলে যে আমার কি দোষ, আমি তো কোনো কিছু করি নাই, সবাই যে সাধু, মানে কিন্তু তার সম্পত্তির যে বৃদ্ধি এবং সেটার কোনো বৈধ উৎস আছে কিনা, এটা কি মানে কেউ ইয়ের সম্মুখীন হওয়ার মতো সৎসাহস আসলে আমাদের বিগত রাজনীতিবিদদের কখনো ছিল কিংবা আছে? যদিও আমি একটা কথা বলে নিই, আমরা আসলে সব শ্রেণীর লোকজনই আমরা আসলে ট্যাক্স যেটা দেওয়ার কথা বৈধ অবৈধ সবার মধ্যেই কম বেশি আছে, তবে রাজনীতিবিদদের এটা অনেকাংশে বেশি। আসলে বিগততেও এরকম সৎসাহসকার ছিল না, আর আগামীতেও কারো হবে কিনা জানি না। তো নতুন বাংলাদেশ নতুনভাবে আমরা ভাবি, দেখা যাক কি হয়। আমরা তো নতুন বাংলাদেশ আর কতবার দেখব? 1947-এও একবার পূর্ব পাকিস্তান হিসেবে বাংলাদেশের পূর্ব পাকিস্তান হিসেবে পাকিস্তানের অংশ হিসেবে স্বাধীন হয়েছিল নতুন একটি স্বপ্ন নিয়ে। আবার 1971 সালে পাকিস্তান থেকে স্বাধীন হয়েছিল নতুন স্বপ্ন নিয়ে। আবার 1990-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছিল নতুন একটি স্বপ্ন নিয়ে। আবার 2024-এ নতুন স্বপ্ন নিয়ে এসেছে। এখন সামনে এরকম আমরা আরো কতগুলো স্বপ্নের সম্মুখীন হব বলে আপনার ধারণা? আসলে আমরা ঘুমালে তো প্রতিদিন স্বপ্ন দেখি, স্বপ্ন তো শেষ হয় না। দেখা যাক, স্বপ্ন যেন শেষ না হয়, স্বপ্ন নিয়ে বেঁচে থাকতে হবে সারাটা জীবন। এছাড়া আর কিছু না, স্বপ্ন দেখতে হবে, একদিন অবশ্যই অবশ্যই ভালো হবে। আপনি কি মানে যে যদি সুযোগ পান, যে সবাই তো বলে যে সুযোগের অভাবে সাধু সবাই, আপনি সুযোগ পেলে আপনি কি করতে মানে যদি আপনার মনে করেন মেলান্দ থানায় আপনি সর্বময় ক্ষমতার অধিকারী, সকল কাজকর্ম আপনার হাতে, তো আপনি কেমন মানে দুর্নীতি তো সবসময় হবে, এটা 100% অ্যাকুরেট হবে না, আপনি কত পার্সেন্ট দুর্নীতি হইলে ভাববেন যে মোটামুটি এটা স্বাভাবিক? আমি প্রায় 14-15 বছর যাবৎ মেলান্দ, মানে আমার থানার কথা বলতেছি, মেলান্দ প্রায় প্রতিটা অফিসে আমি যাতায়াত, কারণ আমি যেহেতু ল্যান্ডের সাথে একটা জড়িত কাজ করি, আমি জানি যে কোন জায়গাটার কোন জায়গাটার কোন ফাঁদটা আছে, এটা আমার কিছু ধারণা আছে। কিছু কিছু অফিসে, আর কিছু কিছু অফিসে মানে খুব বেশি তো জানি না। যদি ওরকম কিছু হয় চেষ্টা করব। কিন্তু আপনি তো যে যে খাতটার সাথে সংশ্লিষ্ট ভূমি, সবচেয়ে দুর্নীতি তো এই খাতটাতে বেশি হয় আপনার, আমার জানা মতে, আমি ইন্টারফেয়ার করলাম, আমি বলতেছি যে পুরো উপজেলা মনে করেন আপনার দায়িত্বে, আপনি সর্বময় হর্তাকর্তা, একটা দলের প্রধান হয়ে গেলেন, মানে আপনার ইচ্ছায়, তখন সেক্ষেত্রে আপনার দুর্নীতিকে কত মাত্রায় প্রশ্রয় দিবেন, মানে কতটা হলে ভাববেন যে মোটামুটি ঠিক চলতেছে, এটা জিজ্ঞেস করেছিলাম। আসলে এখন যেভাবে চলতেছে, এটার যদি অর্ধেকে যদি দুর্নীতিটা কমে, তাহলে আমরা অনেক উপকৃত হব। তো মনে করেন যে 2 লাখ টাকার একটা টেন্ডার আসছে, কাজ, আপনি কত টাকার কাজ হইলে ভাববেন যে কাজটা স্বাভাবিক হয়েছে? 1,80,000 বা 1,70,000। 1,80,000 হইলে কাজ এটা কি বাস্তবে সম্ভব? 1,70,000-এর 70-80 হলে এটা মানে কাজটা আমি মনে করব যে ভালো হয়েছে। তাহলে কি আপনার অফিস আদালতে যে যে পরিমাণ মানে ওপেন সিক্রেট ভাবে যে অংশ দিতে হয়, সেটা দেওয়ার পরে কি 1,70,000-80,000-তে 2 লাখ টাকার কাজ করা সম্ভব? না, এইভাবে করা সম্ভব না এখন বর্তমানে। তাহলে তাহলে আপনি কিভাবে আশা করতেছেন? ওই যে যদি বলছেন যে যদি ক্ষমতার উৎসটা যদি আমার কখনো থাকে, তাহলে আমার তো জানা থাকবে। তো এটা আসলে এককভাবে কখনো সম্ভব না। এটা সেই উপর থেকে রাষ্ট্র কাঠামো থেকে শুরু করে উপর থেকে এটা ঠিক করে আসতে হবে, নচেত এটা এককভাবে এটা কারো দ্বারাই সম্ভব না। ঠিক আছে, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ আপনাকেও। আচ্ছা, আল্লাহ হাফেজ।